সুইজারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের নায়ক জর্ডন পিকফোর্ড হলেও আসল জয়ের নায়ক ছিল একটি পানির বোতল। টাইব্রেকারে ইংল্যান্ড জিতেছে ৫-৩ গোলের ব্যবধানে। নিজেদের ৫টি শটেই গোল করেছে ইংলিশরা। অন্যদিকে সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকাঞ্জির শট ফিরিয়ে ইংল্যান্ডের নায়ক গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। এভারটনের হয়ে খেলা পিকফোর্ডের এমন পেনাল্টি ঠেকাতে সবচেয়ে বেশি অবদান ছিল একটি পানির বোতলের। ভাবছেন কিভাবে সুইসদের কে কোন দিকে পেনাল্টি নিয়ে থাকেন তা পিকফোর্ডের পানির বোতলের গায়ে খোদাই করে লেখা ছিল। ম্যাচ যে টাইব্রেকারে গড়াতে পারে তা আগেই হয়তো আঁচ করেছিলেন ইংলিশ গোলরক্ষক, তাই হোমওয়ার্কটা ভালো মতোই করেছিলেন তিনি। অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়েই ইউরোর সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারাতে টাইব্রেকার পর্যন্ত যেতে হয়েছে থ্রি লায়ন্সদের। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। ম্যানুয়েল আকাঞ্জি পেনাল্টি নিতে যাওয়ার সময় তৈরি ছিলেন না জর্ডন পিকফোর্ড। সাইড লাইনে জলের বোতল নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তাতে রেফারি খানিকটা ক্ষুব্ধ হন, পিকফোর্ডকে তাড়াতাড়ি তেকাঠির নিচে যেতে বলেন। আকাঞ্জির শট বাঁচিয়ে দেন পিকফোর্ড। প্রতিটি পেনাল্টির আগে জলের বোতল মন দিয়ে দেখছিলেন তিনি। তখনও বোঝা যায়নি কেন, পরে বোঝা গেল জলের বোতলেই লুকিয়ে ছিল পিকফোর্ডের সাফল্যের চাবিকাঠি। পিকফোর্ডের জলের বোতলে লেখা ছিল সুইজারল্যান্ডের কোন ফুটবলারের বিরুদ্ধে কোন দিকে ঝাঁপাবেন তিনি, সেটাই দেখছিলেন পিকফোর্ড। খেলা শেষে তার জলের বোতলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে লেখা ছিল আকাঞ্জি শটের সময় বাঁ দিকে ঝাঁপাতে। পিকফোর্ড তাই করেন। আকাঞ্জিও সেদিকেই শট মারেন, পিকফোর্ড সেটি বাঁচিয়ে দেন। জারদান শাকিরির শটের ক্ষেত্রেও বোতলের লেখা অনুযায়ী বাঁ দিকে ঝাঁপান পিকফোর্ড, কিন্তু শাকিরি এত সুন্দর পেনাল্টি নেন যে ঠিক দিকে ঝাঁপিয়েও বল ধরতে পারেননি তিনি। একটি ক্ষেত্রে বোতলের নির্দেশ মানেননি পিকফোর্ড। ফ্যাবিয়ান স্কারের ক্ষেত্রে লেখা ছিল ডান দিকে ঝাঁপানোর ভান করে বাঁ দিকে ঝাঁপাতে, কিন্তু তিনি ঠিক উল্টোটা করেন। স্কার কিন্তু বোতলের লেখা অনুযায়ী পিকফোর্ডের বাঁ দিকেই মারেন। বোতলের লেখা শুনলে হয়তো পেনাল্টি বাঁচাতে পারতেন তিনি। তাতে অবশ্য সমস্যা হয়নি, প্রথম পেনাল্টি বাঁচিয়ে দলকে জেতান তিনি। পিকফোর্ডের পেনাল্টি রেকর্ড বেশ ভালো। ২০১৮ সালের বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে দলকে জিতিয়েছিলেন তিনি। পরের বছর নেশনস লিগে তৃতীয় স্থান অর্জনের ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে একই কাজ করেছিলেন। ২০২১ সালে ইউরো ফাইনালে ইতালির বিপক্ষে ২টি পেনাল্টি বাঁচিয়েছিলেন, কিন্তু নিজের দলের ফুটবলারদের ব্যর্থতায় হারতে হয়েছিল তাকেও। আরও একবার টাইব্রেকারে ইংল্যান্ডকে জেতালেন পিকফোর্ড। ফুটবলে গোলরক্ষকদের বিভিন্ন কৌশল অবলম্বন নতুন কিছু নয়। কাগজেও অনেক সময় প্রতিপক্ষের খুঁটিনাটি লিখে রাখতে দেখা যায় গোলবার সামলানো সৈনিকদের। ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির ল্যান্স ল্যামেনের সেই বিখ্যাত চিরকুট কাহিনী তো প্রায় সবারই জানা। তবে তথ্য পানির বোতলে একদম ছাপিয়ে নেওয়ার নজির বোধ হয় পিকফোর্ডই দেখালেন। বলতেই হয় ইংলিশ গোলরক্ষকের এই বুদ্ধি কাজে দিয়েছে পুরোপুরি। ইংল্যান্ডকে টাইব্রেকারে জেতানোর নায়ক যে তিনি।